আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা চলে আসলাম আমাদের গতির শেষ ভিডিওতে। এই ভিডিওতে হচ্ছে আমাদের বাকি যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা সলভ করব। তাহলে প্রথমে হচ্ছে একটা ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল। তো ট্রাক ড্রাইভার একজন পথচারীকে দেখতে পেয়ে 50 মিটার দূরে পথচারী নিকট থামালেন। ট্রাকটির পথচারী নিকট পৌঁছাতে কত সময় লেগেছিল? তো এখানে হচ্ছে আমি তোমাকে বলে দিব যে কি কি ইনফরমেশন গুলো দেওয়া আছে, তুমি নিজেই বের করতে পারবা। ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল, তার মানে হচ্ছে ট্রাকটা যে আদিবেগ ছিল হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ওইটা থেকে হচ্ছে কি করবা, মিটার পার সেকেন্ডে নিবা। তারপর ভিটা কত, ভিটা হচ্ছে আমাদের এই যে ট্রাকটা থেমে গেছে পথচারীর কাছে, তাহলে 0 মিটার পার সেকেন্ড। আর কত দূরে থামছে, এটা হচ্ছে আমাদের এসটা হচ্ছে পথচারী থেকে 50 মিটার দূরে। এই যে ট্রাক ড্রাইভার পথচারীকে দেখতে পেয়ে যেখানে ছিল ওই জায়গা থেকে 50 মিটার দূরে পথচারীর সামনে এসে দাঁড়াইছে। তাহলে হচ্ছে আমাদের তিনটা ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে টি বের করতে হবে। ঠিক আছে, এই তো হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা রেলগাড়িতে স্টেশন থেকে কিছু দূরে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টিকারী ব্রেক দেওয়ায় স্টেশনে এসে থেমে গেল। স্টেশন থেকে কত দূরে ব্রেক দেওয়া হয়েছে এবং থামতে কত সময় লেগেছে? তো কত দূরে ব্রেক দেওয়া হয়েছে এটা হচ্ছে এস, থামতে কত সময় লেগেছে এটা টি, দুইটা বের করতে হবে। তিনটা ইনফরমেশন আছে। ইউ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, ওইটা থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। আর তারপর মন্দন দেওয়া আছে, মন্দন হচ্ছে 0.75। তাহলে মন্দনটাকে আমরা ত্বরণ হিসেবে ফর্মুলা ইউজ করব। তাহলে এটা -0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তারপর থেমে গেছে যেহেতু, তাহলে ভি হচ্ছে 0, ওইখান থেকে টি বের করতে হবে, আবার এস বের করতে হবে। এটাও পারা যাবে। তারপর একটা গাড়ি চালক একটা ট্রাফিক সিগন্যাল বাতির দিকে এত বেগে আগাচ্ছিলেন, বাড়ি থেকে হচ্ছে এত মিটার দূরে থাকতেই লাল বাতি বাতি থেকে এত মিটার দূরে থাকতেই লাল বাতি জ্বলে ওঠে। ব্রেক চাপতে চাপতে যদি তার 0.4 সেকেন্ড সময় লাগে, গাড়িটা যদি সর্বোচ্চ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন প্রয়োগ করতে পারে, তবে কি যথাসময়ে সিগন্যাল থামাতে পারবেন কিনা, বা তাহলে সিগন্যালে থামতে পারবেন কিনা। তাহলে হচ্ছে জিনিসটা তোমার বের করতে হবে যে এটা কি 30 মিটারের আগেই থামবে কিনা। এই যে গাড়িটা এখান থেকে হচ্ছে দেখছে যে লাল বাতি জ্বলছে এই 30 মিটার দূরে, তো এখন ও হচ্ছে এই যে ব্রেক চেপে থামাইতে গেছে। তো এই লাল বাতির আগে ওকে 30 মিটারের মধ্যে থামাইতে পারবে কিনা, মানে এজটা কি 30 মিটার অথবা তার কম হবে কিনা, এটা বের করতে হবে। তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল তোমার কাছে দেওয়া আছে হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তারপর হচ্ছে তোমার কাছে বলছে যে ভিটা হইলো এই যে থামাই দিতেছো, তাহলে 0। আর ব্রেক চাপতে হচ্ছে তার সময় লাগছে 0.4 সেকেন্ড। তো এখন এখানে হচ্ছে দেখো ব্রেক চাপতে তোমার সময় কত লাগছে, ব্রেক চাপতে সময় লাগছে 0.4 সেকেন্ড। তার মানেও কিন্তু 0.4 সেকেন্ড আগায় গেছে। ঠিক আছে, আগানোর পরে হচ্ছে ব্রেকটা চাপছে, তাই না? তো এখন এখানে হচ্ছে দেখা যায় যে এই যে ব্রেকটা চাপতে যে সময় লাগছে এক্সট্রা, এই চাপার সময়টাই যে দূরত্বটা অতিক্রম করছে ওই দূরত্বটা কত, এইটা তোমার আগে বের করতে হবে। তাহলে হচ্ছে এখন জিনিসটা হচ্ছে ব্রেক চাপতে চাপতে ও হচ্ছে 0.4 সেকেন্ড আগাইছে, তারপরে কিন্তু ব্রেক চাপছে তারপর গেছে। তাহলে 0.4 সেকেন্ডেও কতটুকু দূরত্ব গেছে এটাকে বের করো। তাহলে 0.4 সেকেন্ডে যে দূরত্ব গেছে ওইটা হচ্ছে ওর যে বেগটা ছিল 54 কিলোমিটার পার আওয়ার, মানে 15 মিটার পার সেকেন্ড। তো এখন এখানে হচ্ছে এই 15 মিটার পার সেকেন্ড এইটাই হচ্ছে সমবেগে যাচ্ছিল। ঠিক আছে, আমরা ধরে নিতেছি সমবেগে যাচ্ছিল। তারপর ব্রেক চাপার পরে হচ্ছে সমমন্দনটা শুরু হয়েছে। তাহলে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে হচ্ছে এটা 15 টাইমস টি, টি কত ছিল, এই যে 0.4 সেকেন্ড পরে হচ্ছে মানে চাপ দিছে আর কি মন্দনের জন্য। তাইলে হচ্ছে এই যে এটা হইলো 0.4 × 15, তাহলে হচ্ছে 6 হবে। তাহলে 6 মিটার, তাহলে 6 মিটার চলে গেছে। এরপর তাহলে এই যে 6 মিটার চলে গেছে এখানে, তাহলে বাকি থাকে আর কত, 6 মিটার চলে যাওয়ার পরে তাহলে বাকি থাকে হচ্ছে 24 মিটার। তো এখন আমার দেখতে হবে 24 মিটারের আগেই ওকে থামানো যায় কিনা। তাহলে হচ্ছে গাড়িটাকে থামাইতে হবে 24 মিটারের মধ্যে। এখন আমরা জানি যে আমাদের কাছে ভি হচ্ছে 0 হবে, ইউ হচ্ছে দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড। আর আমাদের কাছে হচ্ছে বলছে যে মন্দন যেটা 3.75, তাহলে -3.75। তাহলে হচ্ছে আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই জায়গা থেকে হচ্ছে আমরা এস বের করব, এস হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে হচ্ছে এটা ভি হইলো 0, 0 মাইনাস ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 15, তাহলে এটা 15 স্কোয়ার হবে, আর নিচে হচ্ছে 2a, এটা হচ্ছে মাইনাস কত, -3.75, -3.75। আর এখান থেকে হচ্ছে আমাদের অ্যান্সারটা আসবে 30 মিটার। তো 30 মিটার কিন্তু 24 মিটারের চেয়ে বড়। অনেকেই কিন্তু দেখবে যে এই 0.4 সেকেন্ডটা হিসাব না করে
30 মিটার ধরে করে ফেলছে, তখন দেখবে 30 মিটার আসতেছে, ওরা ভাববে যে হ্যাঁ ল্যাম্পপোস্টে গিয়ে থামবে, বাট না, এটা তো থামানো শুরুই করছে হচ্ছে এই যে 6 মিটার যাওয়ার পরে। তো এই 24 মিটার পার করতে পারলে হইতেছে ল্যাম্পপোস্টে পৌঁছাবে। তো এই তো 30 মিটার পার করে ফেলছে, মানে ল্যাম্পপোস্ট পার করে গেছে, তাই না? সরি, ল্যাম্পপোস্ট বলতেছি, সিগন্যালটা হচ্ছে পার করে গেছে, ওই ট্রাফিক বাতি যেটা আছে। তো এই ট্রাফিক লাইটটা পার করে চলে গেছে। তো এই ট্রাফিক লাইটটা পার করে গেলে কিন্তু হবে না, তাহলে সিগন্যালে থামাইতে পারবে? পারবে না। তারপর হচ্ছে ছকের অবস্থা থেকে বিভিন্ন সময়ের জন্য বেগের মানের পরিবর্তন দেখানো হয়েছে, মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। এটা হোমওয়ার্ক, এটা মনে হইতেছে আগের ক্লাসে করছিলাম। তারপর হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটা ট্রেন কোন স্টেশন অতিক্রম করার পরে 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। স্টেশনটা অতিক্রমের সময় ট্রেনের বেগ কত ছিল? তো এখন দেখো যে এইটা হচ্ছে তোমার বলে দিছে যে কতটুক দূরত্ব অতিক্রম করছে একটা স্টেশন অতিক্রম করার পরে। 10 সেকেন্ডে হচ্ছে 240 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাইলে হচ্ছে তোমার কাছে এসি ইজ ইকুয়াল টু 240 মিটার। তো এখন স্টেশনটা অতিক্রম করার সময় বেগ কত ছিল, তার মানে ওর আদি বেগটা কত ছিল? তো তোমার কাছে ত্বরণও দেওয়া আছে, ত্বরণটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এখন এখানে হচ্ছে স্টেশনটা অতিক্রম করে গেছে কত সেকেন্ডে, সেকেন্ডও দেওয়া আছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখন তোমার বের করতে হবে ট্রেনটার আদি বেগ কত ছিল। তাহলে আমাদের ওই আগের ফর্মুলাটাই এসি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে হচ্ছে এখানে ইউটা কত আমরা জানি না, ইউটা এইভাবে রেখে দিলাম, এর সাথে টি, তারপর হচ্ছে হাফ, হাফের সাথে হচ্ছে এ, আর তার সাথে হচ্ছে আবার টি স্কোয়ার, এইটা হচ্ছে এস। ঠিক আছে, এই জায়গা থেকে হচ্ছে তোমার ইউটা বের হয়ে আসবে, ইউটা হবে হচ্ছে 40/10, তাহলে আসে হচ্ছে 4 মিটার/সেকেন্ড। হয়ে গেছে। তারপর 36 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটা গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো, গাড়ির ত্বরণ কত? এই সময় গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? তো এখন এখানে হচ্ছে গাড়িটাকে 50 সেকেন্ডে থামাইছে, তার মানে V0, ইউ দেওয়া আছে, আবার টাইমটা দেওয়া আছে, তো ত্বরণ বের করতে পারবা আর দূরত্ব বের করতে পারবা। ঠিক আছে, এটা নিজের কাজ, এটা বাসায় করবা, এগুলো যদি আমি এখন করে দেই তাহলে হবে। তারপর 72 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এই যে দেখো সেম প্রশ্ন, এখানে আবার বেগ দিয়ে দিছে আদি বেগ, তারপর টাইম দিয়ে দিছে, তারপর ত্বরণ দিয়ে দিছে, শেষ বেগ চাইছে, আবার হচ্ছে ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করছে এটা চাইছে। তাহলে তোমার কাছে যদি র্যান্ডম তিনটা ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক আছে, তোমার কাছে বেগ, দূরত্ব, সময় যদি দেওয়া থাকে, অথবা বেগ, তারপর দূরত্ব, তারপর হচ্ছে মনে করো যে আদি বেগ আর শেষ বেগ দুইটা একসাথে দেওয়া আছে, আর দূরত্ব দেওয়া আছে, এরকম যদি থাকে, তোমার কাছে জাস্ট তিনটা ভ্যালু দেওয়া থাকলেই হবে। যে কোনো তিনটা ভ্যালু দেওয়া থাকলেই তুমি বাকি দুইটা বের করতে পারবা, তাই না? এতক্ষণে তো বুঝেই গেছো। তাহলে এইটাও হচ্ছে তোমার বাসার কাজ। তারপর এম ভরে দুইটা গাড়ি যথাক্রমে 6 মিটার/সেকেন্ড, 9 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একই সময় গন্তব্যস্থলে পৌঁছায়, গাড়ি দুইটার ত্বরণ এত এত, গাড়ি দুইটা কত সময় গন্তব্যস্থলে পৌঁছাইলো? তো এখন এখানে হচ্ছে গাড়ি দুইটা হচ্ছে একই সময় হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাইছে, তাই বলছে না? তো এখন এখানে হচ্ছে আমরা ধরে নিতেছি যে উভয় গাড়ি হচ্ছে, দেখো যাত্রা শুরু করছে যে, দুইটা গাড়ি হচ্ছে যাত্রা শুরু করে একই সময় গন্তব্যস্থলে পৌঁছাইছে। তো এখন এখানে কিন্তু তোমাকে ফার্স্ট অফ অল হচ্ছে বলে নাই যে এটাকে একই জায়গা থেকে যাত্রা শুরু করছে কিনা, বলছে যে একই জায়গায় পৌঁছাইছে। বাট আমরা ধরে নিব যে এটা হচ্ছে একই দূরত্ব অতিক্রম করছে, মানে একই জায়গায় শুরু করছে একই জায়গায় শেষ করছে। ঠিক আছে, যদিও এটা এখানে বলে নাই। তো এখানে না বলার পরে আমরা এটা ধরে নিব যে এটা একই পয়েন্ট থেকে হচ্ছে যাত্রা শুরু করে একই পয়েন্টে হচ্ছে শেষ করছে। তার মানে দুইটার জন্য যে অতিক্রান্ত দূরত্ব দুইটা আমরা ধরে নিব এস। তাহলে প্রথমটার জন্য হচ্ছে এস ইজ ইকুয়াল টু, দেখো ইউ দেওয়া আছে, তারপর টিটা হচ্ছে আমরা জানি দুইটার জন্যই সেম, আর হচ্ছে এ দেওয়া আছে। তাহলে হচ্ছে এখন ইউ দেওয়া আছে কত এটার জন্য, প্রথমটার জন্য হলো 6, তাহলে ইউ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউটি প্লাস হাফ এ, এ কত 5 টি স্কোয়ার। তারপরে দ্বিতীয়টার জন্য হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখন এখানে হচ্ছে এই দুইটাকে হচ্ছে আমরা মিলাই দিব, তাহলে দুইটাকে মিলাই দিব। দুইটাকে মিলাই দেওয়ার পরে হচ্ছে তুমি ক্যালকুলেশন করে বাকিটুক থেকে নিয়ে আসতে পারবা। বাকিটুক থেকে হচ্ছে তোমার টির মানটা বের করে ফেলতে হবে, আর টির মানটা হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা একটু লেংদি হবে, বাট এগুলো আমরা আগেও করে আসছি, এটা এখন তোমার নিজেরই পারা উচিত। একটু ট্রাই করো, ট্রাই করে যদি না পারো তাহলে আমাকে জানাও। তারপর হচ্ছে আমরা আসি একটা গাড়ির বেগ বনাম সময় সারণী এরকম। প্রথম 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, এই যে সরণ যে আছে, সময় যে আছে, সময় হচ্ছে এই যে 10 মিনিটে আছে, 10 মিনিটে হচ্ছে এত বেগ পাইছে, ওই অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো এখন এখানে হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্র যদি এরকম হয়, তাহলে এটা আমরা আগে এঁকে ফেলি। এখানে হচ্ছে বেগ থাকতেছে আর এখানে হচ্ছে সময়।
তাহলে সময় হচ্ছে যে এখানে 0 ছিল, এখানে 5 আর এখানে 10। তাহলে হচ্ছে জিরোতে ছিল হচ্ছে, জিরোতে বেগ কত ছিল, জিরোতে বেগ ছিল হচ্ছে 2। তারপর হচ্ছে 5-এ গিয়ে বেগ হয়ে গেছে হলো 4, 5-এ গিয়ে বেগ 4 হইছে, আর 10-এ গিয়ে হচ্ছে 6 হইছে। তাহলে 2 থেকে 4 2 বাড়লো, 4 থেকে 6 2 বাড়লো। তাহলে হচ্ছে এখানে বাড়াটা কিন্তু কনস্ট্যান্ট, বাড়াটা কনস্ট্যান্ট একইভাবে বাড়তেছে। তো এখান থেকে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। তো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে হচ্ছে এখানে আমাদের আদি বেগ ছিল 2 আর শেষ বেগ ছিল 6। তাহলে 2 যোগ 6 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এখন এখানে টি যেটা আছে, টিটা কত, টিটা হচ্ছে টোটাল 10 মিনিটের কথা বলছে। তো আমাদের কিন্তু মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাহলে মিনিট নিয়ে কিন্তু করা যাবে না, আমাদের কি করতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এখন আমি যদি এটাকে সেকেন্ডে নিয়ে যাই, সেকেন্ডে নিয়ে গেলে এটা কত হবে, সেকেন্ডে নিয়ে গেলে হচ্ছে 10 মিনিট 600 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে 600 সেকেন্ড দিয়ে দিলাম। তো এই 600 সেকেন্ড দিয়ে দেওয়ার পরে বাকি কাজটা আমার জন্য সিম্পল, এখানে হচ্ছে 2400 মিটার বসে যাবে, এই তো হয়ে গেল। তারপর দেলোয়ার মোটরসাইকেল নিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে উত্তরা যাচ্ছিল। ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেল এত বেগে যাচ্ছিল, ওঠার পর লক্ষ্য করলো মাত্র 8 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের বেগ এত উন্নীত হলো। অতিক্রান্ত দূরত্ব বের করো। আবার 3টা ইনফরমেশন দেওয়া আছে, আদি বেগ, শেষ বেগ, সময়। এখান থেকে তোমার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, এটাও নিজের কাজ। তারপর টেনিস বল মাঠে সুষম মন্দন সহ চলতে শুরু করে। 4 সেকেন্ড পর্যন্ত এত গড় বেগে চললো, পরবর্তী 4 সেকেন্ডে বেগ হলো এত। আদি বেগ আর ত্বরণ বের করো। তো এখন এখানে হচ্ছে দেখো, একটা টেনিস বলের কথা যখন বলছে, এখানে হচ্ছে তোমাকে বলছে যে মন্দন হচ্ছিল, মন্দন সহ চলতেছে। তো মন্দন সহ যখন চলে তখন হচ্ছে এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যেটা থাকে, এটাকে আমরা নেগেটিভ ধরে নিই, তাই না? তো এখন এটাকে কি ধরে নিই, আমরা নেগেটিভ ধরে নিই। তো এখন এখানে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে বের করতে হবে যে আদিবেগটা কত, তাই না? টেনিস বলের আদিবেগ আর হচ্ছে ত্বরণ বের করতে বলছে। তো এখন এখানে হচ্ছে টেনিস বলটা যে গেছে 4 সেকেন্ড পর্যন্ত এত গড় বেগে চলেছে, তারপরে হচ্ছে 4 সেকেন্ড পরে এর বেগ হইলো 10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়েছে। তাই এখন দেখো এখানে প্রথম 4 সেকেন্ডে যে হিসাবটা হয়েছে, প্রথম 4 সেকেন্ডের কথা কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে নাই, এখানে করছে কি, করে নাই। তো এখন এই 4 সেকেন্ড পর্যন্ত এত গড় বেগে চলছে, এটা জাস্ট বলে রাখছে। তো এখন তোমার কাজটা হচ্ছে পরবর্তী 4 সেকেন্ডের বেগটা কত হয়েছে, এটা, এটাও শেষ বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড যেটা আছে। আর এটা হচ্ছে ওর আদি বেগ, এই গড় বেগটাই হচ্ছে ওর আদি বেগ অ্যাকচুয়ালি। তো যে আদিবেগটা আমার কাছে চাইছে টেনিস বলের আদিবেগ, ওইটা কিন্তু না, এটা হচ্ছে আমরা ধরে নিতেছি এই সূত্রের মধ্যে যখন আমরা অ্যাপ্লাই করব ফার্স্টে, এই সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এখান থেকে ত্বরণটা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ত্বরণটা হচ্ছে এখান থেকে বের করে আনা যাবে। আর ত্বরণটা আমি এখান থেকে বের করে আনতে চাচ্ছি আসলে, যে ত্বরণটা কত হয়। তো এখন ত্বরণটাই বের করা আমার মেইন টার্গেট। তাহলে ত্বরণটা বের করতে চাইলে ভিটা কত, ভিটা হচ্ছে এত গড় বেগে গিয়ে পরবর্তী 4 সেকেন্ডে বেগ হয়েছে 10। তো এখন ভিটা হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আর ইউটা কত, ইউটা আমরা ধরে নিতেছি 30 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই যে 30 সেন্টিমিটার পার সেকেন্ড। আর এখানে হচ্ছে প্লাস এটি। আর টিটা কত, এখানে কত সেকেন্ড পর্যন্ত গেছে, 4 সেকেন্ড পর্যন্ত গেছে, তারপর আবার 4 সেকেন্ড পর্যন্ত গেছে। তো এখন এখানে অনেকেই 8 সেকেন্ড ধরে নিতে পারে, বাট আমাদের এখন আপাতত হিসাবটা হচ্ছে প্রথম 4 সেকেন্ডের জন্য। ঠিক আছে, প্রথম 4 সেকেন্ডে ও হচ্ছে এত গড় বেগে চলছে, পরবর্তী 4 সেকেন্ড পর্যন্ত হচ্ছে এর বেগ হইলো 10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন এখানে পরবর্তী 4 সেকেন্ড পর্যন্ত বেগ, মানে বেগ কিন্তু চেঞ্জ হয় নাই, বেগটা কি পরবর্তী 4 সেকেন্ড পর্যন্ত ছিল। তাহলে পরবর্তী 4 সেকেন্ড পর্যন্ত বেগটা ছিল হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। যেহেতু এই যে 4 সেকেন্ড পর্যন্ত ছিল, তাইলে তার মানে এটা হচ্ছে গড় বেগের হিসাব আসতেছে, গড় বেগ বলতেছি, সমবেগের হিসাব আসতেছে লাস্টে গিয়ে। কারণ এখানে হচ্ছে এত বেগ ছিল বলে দিছে, তাহলে বেগটা কিন্তু চেঞ্জ হচ্ছে বলে নাই, বেগটা ছিল বলতেছে। তাই হচ্ছে এটা আসলে গড় বেগের হিসাব আসে। তো এটা আমাদের সেকেন্ড সিনারিও। আমাদের এখন ফার্স্ট সিনারিও নিয়ে আমরা চিন্তা করতেছি, 4 সেকেন্ড পর্যন্ত এত বেগে গেছে, তারপরে হচ্ছে এই যে 10 সেন্টিমিটার পার সেকেন্ডই ছিল, তার মানে এইটাই হইলো শেষ বেগ হয়েছিল, এবং সমবেগে এই বেগেই হচ্ছে যাচ্ছিল। তাহলে সমবেগের যে বেগটা আছে এখানে সেকেন্ড সিনারিওতে, ফার্স্ট সিনারিও শেষ বেগই কিন্তু এই সমবেগটা। ঠিক আছে, ফার্স্ট সিনারিওতে ইউটা হচ্ছে ভি বেগে চলে যায়, তারপর ওই ভি একটা সমবেগে যাইতে থাকে। তাহলে হচ্ছে এখন এটাই হলো আমাদের ভি। তাহলে হচ্ছে ভিটা আমরা পেয়ে গেলাম। তারপর এটা হচ্ছে ইউ। আর ফার্স্ট সিনারিও প্রথম 4 সেকেন্ডের জন্য, তাহলে এ ইন্টু 4। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এটা বের করে নিয়ে আসতে পারবো, এবং এটা হচ্ছে আমাদের দেখা যাবে আসতেছে -5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আসলো। তো এখন এখানে প্রথম ক্ষেত্রে 4 সেকেন্ডে এই যে আদিবেগ আর ত্বরণ বের করতে বলছে। তো এখন আদিবেগ আর ত্বরণ বের করার জন্য হচ্ছে আমাদের
ফার্স্ট অফ অল প্রথম ক্ষেত্রে আমরা 4 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করছে ওইটা দেখে নিই। তো প্রথম সেকেন্ডে যে অতিক্রম করছে দূরত্ব, এটার জন্য সূত্রটা কি? প্রথম 4 সেকেন্ডের জন্য, প্রথম 4 সেকেন্ডের জন্য কিন্তু আমাদের বলছে যে সুষম মন্দন সহ চলতেছে, তাই না? তো সুষম মন্দন সহ চলতেছে। তো এখন এই যে সুষম মন্দন সহ যখন চলতেছে, এইরকম কেসে হচ্ছে তোমার যে ইয়েটা আছে, কি বলে, আহ মন্দনটাকে আমরা ত্বরণ হিসেবেই ধরতেছি। এই যে যেহেতু এখানে মাইনাস সাইনটা দিছি, এখন এখানে হচ্ছে আমি বের করতে চাচ্ছি আমার এসটা কত। এই যে এস, এস এর সূত্রটা কি? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। এই যে এটা গড় বেগ না, দেখো তো, আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, এটাই তো আমার গড়বেগ, এই জিনিসটাই তো আমার গড়বেগ। তো এখন এখানে হচ্ছে আমি গড়বেগটা তাহলে বসাই দিতে পারি। গড়বেগ কত ছিল? 30 সেন্টিমিটার পার সেকেন্ড। এটার সাথে আমি টি দিয়ে গুণ দিব। টিটা কত? টিটা হচ্ছে 4 সেকেন্ড। তাইলে হচ্ছে 3 × 4 হচ্ছে 12, তাইলে হচ্ছে এটা 120 সেন্টিমিটার আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের এস। তো এখন এখান থেকে আমাদের আদি বেগটা বের করতে হবে। কি বের করতে হবে? আদি বেগটা হচ্ছে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আদি বেগটা যে আমি বের করতে যাব, তাহলে আদি বেগ ইউটা কত আসবে? আদি বেগ ইউটা হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা দিয়ে কিন্তু বের করা যায়। ঠিক আছে, এই ইনফরমেশন দিয়ে আমরা খেয়ে বের করতে পারি। আমার কাছে এখন ত্বরণ জানা আছে, মানে মন্দন যেটা, এইটা আমরা জানি। আবার হচ্ছে আমি এই এসটা টোটাল যে এস অতিক্রম করছে এটাও জানি। তাহলে এস জানা আছে, এ জানা আছে, ইউটা জানা নাই। ঠিক আছে, আবার হচ্ছে আমাদের কাছে কিন্তু টিটাও জানা আছে যে কতটুকু টাইম লাগছে, 4 সেকেন্ড টাইম লাগছিল, মনে আছে এটা? এই যে 4 সেকেন্ড টাইম লাগছে। তাহলে হচ্ছে এখান থেকে আমি বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে ইউটা কত? ইউটা হচ্ছে আমরা জানি না, এইটাই আমাদের বের করতে হবে। তাহলে ইউ, আর প্রথমটার জন্য হচ্ছে 4 সেকেন্ড লাগছে, ইউ টাইমস 4 প্লাস হাফ, তারপর হচ্ছে এ হইল কত? এ হচ্ছে 5, -5, -5, আর হচ্ছে এই যে টিটা যে আছে, টিটা কত? টিটা হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে হচ্ছে এখান থেকে আসে, আহ এখান থেকে ইউ এর ভ্যালুটা বের করে আনতে হবে। এস এর ভ্যালু তো আমরা জানি 120 সেন্টিমিটার। তাহলে হচ্ছে এখন ইউ এর ভ্যালুটা আসবে হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করলে এটাই পাবা। ঠিক আছে, তাহলে আদি বেগটা আমরা পেয়ে গেলাম, আদি বেগটা 40 সেন্টিমিটার পার সেকেন্ড আসছে। তাহলে কনসেপশনটা বুঝছো, মানে কনসেপ্টটা কিভাবে কাজ করছে? প্রথমত আমি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যাপ্লাই করে ত্বরণ বের করার চেষ্টা করছি। আর ইউটা কাকে ধরে নিছি? ইউটা হচ্ছে আমাদের এই যে শেষ বেগটা যে ছিল, এই সরি আদি বেগটা যে ছিল, আদি বেগটা তো আমরা জানি না। প্রথম যে গড় বেগ ছিল, প্রথম গড় বেগটা হচ্ছে আমরা আদি বেগ ধরে নিছি এখানে। তাহলে প্রথম আদি বেগটা হচ্ছে আমরা কাকে ধরছি? প্রথম আদি বেগটা হচ্ছে যে গড় বেগ নিয়ে আমাদের কাজ শুরু হয়েছিল, ওই গড় বেগটাকে ধরছি। আর আমি শেষ বেগটা কোত্থেকে পাইছি? শেষ বেগটা হচ্ছে এই যে সমবেগে যে বেগটা থাকে, সেকেন্ড সিনারিওতে সমবেগ থাকলে তখন যে বেগটা থাকে, এই যে ওই বেগটাই হইলো প্রথম সিনারিও শেষ বেগ। প্রথমে তুমি একটা শেষ বেগ পাইছো, ওইটাই তো পরবর্তীতে ওই সমবেগে যাচ্ছিল, তাই না? এই তারপর একটা স্থির গাড়ি অবস্থান থেকে যাত্রা শুরু একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, মানে ইউ হইল 0, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করেছে। গাড়িটা 40 মিটার পর থেকে বাকি পথ 4 মিটার পার সেকেন্ড ত্বরণে গমন করলে সময়ের পরিমাণ নির্ণয় করো। তো এখন এখানে হচ্ছে দেখো যে গাড়িটা হচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, যাত্রা শুরু করার পরে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো 40 মিটারের পর থেকে হচ্ছে বাকিটা আবার অন্য সমত্বরণে হচ্ছে অন্য ত্বরণে চলা শুরু করছিল 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কিন্তু প্রথমে 40 মিটারের জন্য হিসাবটা করব। তাহলে প্রথমে ইউ ইজ ইকুয়াল টু 0, তারপর এস ইজ ইকুয়াল টু প্রথমটার জন্য 40 মিটার, আর তারপর আমাদের কাছে ত্বরণ আছে যে এ, ত্বরণটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, প্রথম কেসের জন্য। এখান থেকে হচ্ছে আমি ভিটা বের করব। তো ভিটা বের করলে শেষ বেগ যেটা পাবো, ওই শেষ বেগটাই হচ্ছে সেকেন্ড সিনারিওর জন্য আদি বেগ। তাহলে এখানে যে শেষ বেগ, ওইটাই সেকেন্ড সিনারিওর জন্য আদি বেগ হবে। ঠিক আছে, তাহলে প্রথম সিনারিও থেকে ভিটা বের করলাম, এবং হচ্ছে এখান থেকে যে সময়টা লাগে, ওই সময়টা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে ওই সময়ের পরিমাণটা হচ্ছে আমার জানা লাগবে। ঠিক আছে, তো এখন এখানে হচ্ছে বাকি পথ এত ত্বরণে গমন করলে সময় পরিমাণটা নির্ণয় করো। তো এখন এখানে হচ্ছে গাড়িটা 40 মিটার গমনের পর থেকে বাকি পথ এত ত্বরণে গমন করছে। তাহলে হচ্ছে এখানে এই ভিটা যে পাবা, ওই ভিটার মানটা এখানে দিয়ে দিবা। ভিটার মান এখানে দিয়ে দেওয়ার পরে হচ্ছে যেই কাজটা করবা, তো এখানে হচ্ছে ভিটার মান দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী পথ আর কতটুকু বাকি থাকে? 40 মিটার চলে গেছে। তাহলে 118 - 40 মিটার বাকি থাকে। তাইলে হচ্ছে এস প্রাইম হবে 118 - 40, এইটা থাকলো। আর হচ্ছে আমাদের ত্বরণ যেটা পরিবর্তিত ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার জন্য যে সময়টা আসে ওইটা বের করতে হবে।
তাহলে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। তাহলে এই দুইটা ইনফরমেশন হচ্ছে কালেক্ট করবা, এই দুইটা ইনফরমেশন কালেক্ট করে T1 প্লাস T2টাই হচ্ছে আমার টোটাল টাইমটা হবে। ঠিক আছে, টোটাল টাইমটা এখান থেকে বের হয়ে গেল। এটার পর আমরা আসি, একটা ইঁদুর একটা বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। তাহলে আমি সিনারিওটা তোমাকে একে বুঝাই দিলেই হচ্ছে তুমি ইজিলি বুঝতে পারবা। এই যে এখানে হচ্ছে একটা বিড়াল আর এখানে হচ্ছে একটা ইঁদুর। তো এই যে ইঁদুরটা হচ্ছে বিড়াল থেকে কতটুক 15 মিটার আগায় ছিল। তো এখন বিড়ালটা ইঁদুরকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করছে, দৌড়াইতে শুরু করতেছে আর কি। আর ইঁদুরটা দৌড়াচ্ছে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে। তো বিড়ালটা কি ইঁদুরকে ধরতে পারবে কিনা এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাসে করে আসছি। তাহলে এটাও হচ্ছে হোমওয়ার্ক। আর এটা হচ্ছে করে ভালো মতো দেখবা, আগের ক্লাসটা যদি তোমার মনে না থাকে আরেকবার দেখে আসো, দেখলে ইজিলি এটা পারবা, এটা না পারার কোনো কারণই নেই। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আমাদের কাছে বলছে যে একটা গাড়ি স্থির অবস্থান হতে 4 মিটার পার সেকেন্ড সুষম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 5 সেকেন্ড চলার পর একটা ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করে। তারপর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন ধরে 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ড একটা ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছে ফ্লাইওভারের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে হচ্ছে তোমার, দেখো প্রথমে হচ্ছে এটা 5 সেকেন্ড চলছে। কত সেকেন্ড চলছে ফার্স্ট কেসে? 5 সেকেন্ড চলছে। আর এখন হচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তাই আদিবেগ হচ্ছে 0। তারপর ত্বরণটা হচ্ছে আমাদের বলে দিচ্ছে, ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন এখান থেকে হচ্ছে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেষ বেগ আনতে হবে। তো শেষ বেগটা কত এটা বের করতে হবে। শেষ বেগ হচ্ছে U+AT। তো 4 × 5 = 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে শেষ বেগ। তো এই শেষ বেগে হচ্ছে ফ্লাইওভারের প্রান্ত, এই যে এটা মনে করো যে একটা ফ্লাইওভার, এই ফ্লাইওভারের একটা প্রান্তে হচ্ছে পৌঁছাইছে, কত বেগে পৌঁছাইছে? 20 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাইছে। এখন আমার হচ্ছে এই জায়গায় বেগটা বের করতে হবে, এইখানে বেগটা কত। তাহলে ফ্লাইওভারের অপর প্রান্তে যে গেছে, যাওয়ার জন্য হচ্ছে ওর কি করতে হয়েছে? যাওয়ার জন্য হচ্ছে দেখা গেছে এই হইলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে গেছে। মন্দনে গেছে, তাহলে নেগেটিভ সাইন ইউজ করব। আর কতটুকু চলছে, কতটুকু গেছে? এটা হচ্ছে 5 সেকেন্ড গেছে। তাহলে এটা হচ্ছে 5 সেকেন্ড গেছে। 5 সেকেন্ড চলার পরে 10 সেকেন্ডে হচ্ছে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়। তাহলে 5 সেকেন্ড সমমন্দনে গেছে। তার মানে এই সমমন্দনে যাওয়ার পরে আরো 5 সেকেন্ড গেছিল। ওই 5 সেকেন্ড তাইলে সমমন্দন তো ছিল না, তাহলে কি ছিল? সমমন্দন নাই, ত্বরণ নাই, তাহলে কি থাকে? তাহলে বেগ থাকে, খালি সমবেগ। তাহলে বাকিটুকু হচ্ছে সমবেগে গেছে। এখন সমবেগে যাওয়ার জন্য যে বেগটা পাইছিল, ওই বেগটা হচ্ছে এই সমমন্দনের জন্য, এই সমমন্দনে তো 5 সেকেন্ড গেছে। তো এই 5 সেকেন্ড যাওয়ার পরে এইখানে একটা শেষ বেগ অর্জন করছে। ওই যে শেষ বেগটা পাইছে, ওই শেষ বেগটা দিয়ে হচ্ছে ও বাকি পথটা সমবেগে অতিক্রম করছে। তাইলে ওই শেষ বেগটা আমাদের বের করতে হবে এখন। তো এখন এখানে 5 সেকেন্ড গেছে। আর 5 সেকেন্ড যে গেল, 5 সেকেন্ড গিয়েছিল হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে। আর হচ্ছে সরি ত্বরণে, আর হচ্ছে বেগ দেওয়া আছে তোমার কাছে। তাহলে এই বেগটা দেওয়া আছে। তো এখান দিয়ে হচ্ছে ভি বের করতে হবে, ভি হচ্ছে U+AT। তাহলে 20 মাইনাস, এই যে এখানে -2 আছে দেখে আমি মাইনাসটা ইউজ করছি, 2 × 5। তাহলে 5 × 2 = 10, 20 থেকে 10 গেলে কত থাকে? 10ই বাকি থাকে। ঠিক আছে, কত বাকি থাকে? 10 বাকি থাকে, 10 মিটার পার সেকেন্ড আসতেছে। এই তো আসলো। তো এটা হচ্ছে আমাদের ভির ভ্যালু। তো এখন এখানে হচ্ছে এটা হইলো আমাদের এই কেসের শেষ বেগ আসতেছে। এই কেসের শেষ বেগ যে আসলো, ওইটা দিয়ে হচ্ছে আমরা পরেরটা চালাই দিব। তাইলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো এখন এখান দিয়ে হচ্ছে আমাদের বাকিটুকু যেহেতু সমত্বরণে গেছে, সরি সমবেগে গেছে, তাই এস ইজ ইকুয়াল টু ভিটি হবে। তাহলে 5 × 10, তাইলে হচ্ছে আসবে 50 মিটার। এবং এই কেসে হচ্ছে দেখা গেছিল যে এইখানে এই 5 সেকেন্ডের জন্য যে দূরত্বটা হবে, ওই দূরত্বটা বের করে দেই। তাহলে ওইটা হচ্ছে আমরা, এটা এস প্রাইম দেই, এটা এস দেই। তাহলে এস হবে হচ্ছে UT+12AT²। তাহলে এখানে ইউ কত? ইউ হচ্ছে 20, 20 × T, টি হচ্ছে 5 প্লাস হাফ, তারপর এ হচ্ছে -2, তারপর টি হচ্ছে 5 তাহলে এখান থেকে হচ্ছে আমাদের দেখা যাইতেছিল আসতেছিল কত? 75 মিটার। তাইলে হচ্ছে ফ্লাইওভারের দূরত্ব হচ্ছে 75। আর এখানে কত আসছে? 5 আর 10। তাইলে লাস্টে হচ্ছে চলার পরে 10 সেকেন্ডে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়। আচ্ছা, একটা ভুল করছি মনে হয়। মন্দনে 5 সেকেন্ড গেছে, তারপরে আরো 10 সেকেন্ড যাওয়ার পরে হচ্ছে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়। চলার পর 10 সেকেন্ডে, ঠিক আছে, এই চলা কিন্তু শেষ, এই 5 সেকেন্ড শেষ।
আমি ভাবছিলাম 10 সেকেন্ড টোটালের কথা বলতেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 10 সেকেন্ড হবে। এক্সট্রা আরো 10 সেকেন্ড লাগছিল, তাহলে এই 10 সেকেন্ড আর এটা হচ্ছে 100 মিটার। তাইলে এই দুইটা হচ্ছে মার্চ করে দিবা, এস প্লাস এস প্রাইম, তাইলে 100 + 75, তাইলে হচ্ছে আসে 175 মিটার। ঠিক আছে, আচ্ছা, তাইলে এটাও হয়ে গেল। তারপরে যে আমরা এখন আমরা চলে এসেছি আমাদের সেই প্রিয় অঙ্কে। বন্দুকের গুলি তক্তার ভিতর ঢুকে বেগ হারাচ্ছে, থেমে যাচ্ছে, কত দূর যাচ্ছে, এই টাইপের প্রশ্নে। তো এখন এখানে হচ্ছে একটা বন্দুকের গুলি কোনো একটা দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বেগ অর্ধেক হারাইছে। বেগ আগে কত ছিল এটা কিন্তু বলে নাই। গুলিটা দেয়ালের মধ্যে আর কত দূর যেতে পারে। তো আমরা ধরে নিব যে আদি বেগটা হচ্ছে ইউ নট। ঠিক আছে, ইউ নট ধরতে পারো, ভি নট ধরতে পারো, ধরো আমি ভি নট ধরলাম। তারপর হচ্ছে শেষ বেগটা ধরে নিলাম। কি হয়েছে, বেগ অর্ধেক হারাইছে, তাইলে হচ্ছে বেগ অর্ধেক হয়ে গেছে। তো এখন এখান থেকে হচ্ছে তোমার দূরত্বটা কত গেছে, দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করার পর অর্ধেক হয়েছে, 0.04 মিটার। তাইলে হচ্ছে এই 0.04 মিটার হচ্ছে গেছে, তারপর হইলো অর্ধেক হয়ে গেছে বেগ। তো এখন এখান দিয়ে হচ্ছে তোমার আর কত দূর প্রবেশ করতে পারবে, আর কত দূর যাইতে পারবে, এটা বোঝার জন্য হচ্ছে আগে তোমার ত্বরণটা জানতে হবে। তাহলে আগে আমি ত্বরণটা বের করে আনার চেষ্টা করি। তাহলে হচ্ছে আমার কি বের করতে হবে, ত্বরণটা বের করতে হবে। তাহলে ইউভিএস দেওয়ার পরে ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এখান থেকে হচ্ছে আমরা এটা বের করব, তাহলে হবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই আহ মনে হয় উল্টা করছি না, আচ্ছা 1 মিনিট, ফর্মুলা ভুল লিখছিলাম, ইউ স্কোয়ার প্লাস 2as হবে। হ্যাঁ, তো এখন এখান থেকে হচ্ছে এটা হবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তো এখন এই জায়গায় হচ্ছে ফর্মুলা মাঝে মানটান বসাও। তাহলে মানটান বসাইলে হচ্ছে দেখবা যে ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ নট স্কোয়ার। তাহলে এই যে ভি নট স্কোয়ার দিলাম। তো এই ভি নট স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ইউটা কি ছিল, আচ্ছা ভি মাইনাস ইউ, তাই না? তাইলে ভিটা তো অর্ধেক হয়ে গেছে। আহ ভিটা যে অর্ধেক হয়ে গেল, আচ্ছা এভাবেই করি, দেখি কত আসে। তাহলে এখানে হচ্ছে ভি নট ডিভাইডেড বাই 4 স্কোয়ার, তাই না? আচ্ছা না না, হ্যাঁ ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4 এরকম আসে। তো এখন এরকম আসলো, তাহলে এরকম আসার পরে নিচে হচ্ছে 2s থাকে, তাহলে 2 × 0.04। তো এখন এখান দিয়ে হচ্ছে একটা জিনিস খেয়াল করবা যে আচ্ছা ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এখান দিয়ে হচ্ছে নিচে এস চলে গেছে, হ্যাঁ ঠিক আছে। তো এখন এখান দিয়ে হচ্ছে ভি নট আর ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার, আচ্ছা এখান থেকে হইলো, তারপরে কি করা যায়, তারপর হচ্ছে দেখবা যে এর ভ্যালুটা বের করতে হবে। তাইলে হচ্ছে এটা 4v0 মাইনাস ভি নট, তাইলে হচ্ছে 4v0, তাইলে এখান থেকে আসে হচ্ছে ফাইনালি ক্যালকুলেশন করার পরে 9.375 ভি নট স্কোয়ার এরকম থাকে হচ্ছে এর ভ্যালু। এইটা হচ্ছে এ, মানে আমাদের যে ত্বরণটা, এই ত্বরণটা হচ্ছে এরকম আসছে। ঠিক আছে, তো এখন এই ত্বরণটা হচ্ছে এরকম আসলো। এখন আমরা জানি একটা জিনিস, যে গুলিটা দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করতে পারবে, বাকি পথ যে গুলিটা যাবে ওই গুলিটা হচ্ছে আর কতটুকু প্রবেশ করতে পারবে। তো এখানে হচ্ছে ত্বরণটা যে আসতেছে, এই ত্বরণটা কিন্তু আসলে নেগেটিভ। ঠিক আছে, ত্বরণটা হচ্ছে নেগেটিভ মানে মন্দন হিসেবে কাজ করতেছে, কারণ গুলিটা বেগ হারাচ্ছে। তো এখানে হচ্ছে কি হিসেবে কাজ করতেছে, এটা মন্দন হিসেবে কাজ করতেছে। তো মন্দন হিসেবে কাজ করার জন্য আমি মনে হয় এখানে একটা ভুল করছি না, আমি ভি নটের জায়গায় হচ্ছে ভি জায়গায় ইউ নট দিয়ে দিছি। এটাই হলো আমার ভুলটা হয়েছিল, যেটা আমি এতক্ষণ ধরতে পারতেছিলাম না। মানে আমার তো আদি বেগ বিয়োগ শেষ বেগ, আমি শেষ বেগ বিয়োগ আদি বেগ লিখে ফেলছি, এই জন্য হচ্ছে আমার ওই মানটা পজিটিভ আসতেছিল। তো এখন এটা হচ্ছে এই যে মাইনাস আসবে। ঠিক আছে, মাইনাসে আসছে, ঠিক আছে, এখন এখন আর কোনো সমস্যা হবে না। বাকি পথ যে গেছে, বাকি পথ যাওয়ার সময় সূত্রটা হচ্ছে আবার আগের সূত্র, আর কত দূর প্রবেশ করবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখন এখানে হচ্ছে আমরা এইটা জানি, এসটা জাস্ট জানি না, এস প্রাইম দিলাম ধরো। তো এখন এখানে হচ্ছে ভি স্কোয়ার, যেটা ভি স্কোয়ারটা কি, ভি স্কোয়ার হচ্ছে দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে। তো হাইয়েস্ট যত দূর প্রবেশ করতে পারবে, প্রবেশ করার পর তো থেমেই যাবে, তাহলে থেমে গেলে হচ্ছে ভি স্কোয়ারটা জিরো হয়ে যাবে, মানে শেষ বেগটা তখন জিরো হয়ে যাবে যেহেতু থেমে যাচ্ছে। তারপর ইউ স্কোয়ারটা হচ্ছে এইখানে যে শেষ বেগটা ছিল, এই যে এটা, এখানে প্রথম কেসে শেষ বেগ, এই যে অর্ধেক বেগ হারানোর পরে যে শেষ বেগ, ওইটাই হচ্ছে পরের কেসের আদি বেগ। তাহলে ভি নট ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 2 টাইমস এটা হচ্ছে মাইনাস 9.375
ভি নট স্কোয়ার। ওকে। ওকে, তো এখন টাইমস হচ্ছে এস প্রাইম। আর এখান থেকে হচ্ছে আমাদের এস প্রাইমের ভ্যালুটা বের করতে হবে। এস প্রাইমের ভ্যালুটা যদি আমরা বের করতে যাই তাহলে হচ্ছে আমাদের সবকিছু আছে এখানে। হ্যাঁ, ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 টাইমস মাইনাস এত ভি নট স্কোয়ার। ওকে, গেল। আর এখান দিয়ে হচ্ছে হুম 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 আচ্ছা, আচ্ছা, টু টু বের করতে চাচ্ছি। যদি এটা বের করতে চাই, এটা বের করতে চাইলে হচ্ছে প্রথমে এটাকে এই পাশে নিতে হবে। তাহলে এটাকে এই পাশে নিলে হচ্ছে মাইনাস হবে। তো এখন এটা হচ্ছে তখন মাইনাস ভি নট ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তারপর হচ্ছে এটাকে ভাগ করতে হবে, ভাগ করতে হবে হচ্ছে 2 টাইমস মাইনাস 9.375 ভি নট স্কোয়ার এটা দিয়ে। তো ভাগ করার পরে হচ্ছে তুমি অ্যান্সার পাবা, অ্যান্সার দেখবা যে আসতেছে 0.0133 মিটার। ঠিক আছে, এইটাই। তো এখন এখানে হচ্ছে ধরো যে তোমার কাছে হচ্ছে বলে যে কোন একটা বস্তু এস দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ অর্ধেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে তার সরণটা কত হচ্ছে। তো কোন একটা বস্তু হচ্ছে এস দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব অতিক্রম করার পরে তার যে বেগটা অর্ধেক হয়ে গেছে। তাহলে আদি বেগ ছিল হচ্ছে ভি, ভিটা এরপর কি হয়েছে অর্ধেক হয়ে ভি ডিভাইডেড বাই 2 হয়ে গেছে। তো এখন এই যে ভি ডিভাইডেড বাই 2 যে হয়েছে, এই ভি ডিভাইডেড বাই 2 হওয়ার পরে এই ক্ষেত্রে তার সরণটা কত হবে। এমসিকিউতে যদি এরকম বলে, সরণটা হবে হচ্ছে তখন তোমার এই যে প্রথমে যেটা ছিল ওইটার 1/3। তাহলে সরণ হবে হচ্ছে এস ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে একটা এমসিকিউ এর শর্টকাট। ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে দেখো যে এইরকম কেসে হচ্ছে আমাদের এই প্রশ্নটা যে ছিল, এই প্রশ্নে কি বলছিল, এই প্রশ্নে বলছিল হচ্ছে কতটুকু যাওয়ার পর অর্ধেক হয়েছে, 0.04 যাওয়ার পরে অর্ধেক হয়েছে। তাহলে দেখো তো এস ওয়ান হচ্ছে 0.04 যাওয়ার পর অর্ধেক হয়েছিল আর ডিভাইডেড বাই 3, তাহলে কত আসে 0.01333 মিটার। দেখো তো মিলে গেছে না আমাদের। এই যে কত ভেজাল কত কাহিনী করে আমরা এটা বের করছি, আর এটা সিম্পলি ভাবে বের করে ফেলা যায়। বা এটা ভুলেও সিকিউ তে ইউজ করবা না, এটা খালি এমসিকিউ এর জন্য। ঠিক আছে, আমি পাশে লিখে দিতেছি অনলি ফর এমসিকিউ। তো এখন এটার পর হচ্ছে দেখো যে আরেকটা শর্টকাট আছে আমাদের, এটা হইলো কোনো একটা বস্তু এস দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব অতিক্রম করার পরে ওর বেগ হচ্ছে হ্রাস পাইছে 1/n অংশ। 1/n অংশ হ্রাস পাওয়ার পরে হচ্ছে তার সরণটা কত হবে। তো 1/n অংশ হ্রাস পাওয়ার পরে হচ্ছে বেগ হ্রাস পাইছে, ঠিক আছে, এত অংশ বেগ হ্রাস পেয়েছে। তাহলে ওইখান থেকে হচ্ছে এস ওয়ান যেটা আমরা পাবো, এস ওয়ানটা কত আসতেছে, এস ওয়ানটা আসতেছে হচ্ছে এস দাও n-1 স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস n-1। তো এস দিয়ে হচ্ছে আমাদের এস ওয়ান দিয়ে হচ্ছে ভেদকৃত সরণ, আর এস দিয়ে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব যেটা আছে। তো এখন এখানে হচ্ছে আমাদের প্রথম কেসে হচ্ছে দেখো বেগটা কতটুকু হ্রাস পাইছে, অর্ধেক হয়ে গেছিল, তাই না, বেগটা কতটুকু হ্রাস পাইছিল অর্ধেক হয়ে গেছে। তো আমাদের এই কেসে হচ্ছে বেগটা হাফ হয়ে গেছিল। তাহলে 1/n হচ্ছে আমাদের জন্য হাফ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা বলতে পারি যে এনটা হচ্ছে 2 হয়েছে, তাহলে এটা বলা যায়। তো এখন এখান থেকে হচ্ছে আমরা এস ওয়ানটা বসাই, তাইলে এস এস কত ছিল 0.04, প্রথমে যতটুকু গেছে ওই যাওয়ার পরে হাফ হয়েছিল। তা n-1, এন হচ্ছে 2 পাইলাম, n-1 2-1 স্কোয়ার। তারপর হচ্ছে এই যে 2 টাইমস n-1, তাহলে 2 টাইমস 2-1। আর এখান থেকে দেখবা যে মিলে অ্যান্সারটা হচ্ছে তোমার 0.0133 মিটারই আসবে। ওকে। ওকে। এই যে অবশিষ্ট পুরুত্বটুকু ভেদ করতে পারবে কিনা, এই একদম আগের প্রশ্ন আমরা যেটা করে আসছি। ঠিক আছে, সবগুলা দেখবা তোমার গুলি তক্তার যত ম্যাথ আছে আমরা ফার্স্টে যেটা করছি ওইটা যদি তুমি বুঝে যাও যে এটা আমরা কিভাবে বের করছি। ত্বরণ বের করাটাই হচ্ছে আসল খেলা। ত্বরণটা যে নেগেটিভ আসতেছে, কেন নেগেটিভ আসতেছে, কারণ এটা অ্যাকচুয়ালি মন্দন হচ্ছে। তো মন্দনের মানটা তো নেগেটিভই আসবে। তো এই মানটা তুমি নেগেটিভ বসাই দিবা, তারপর দেখবা তোমার সবকিছু মিলে গেছে। ঠিক আছে, ওই নেগেটিভটা বসাই দেওয়ার পরে তারপর সেকেন্ড স্টেপে হচ্ছে তোমার বাকি যে অবশিষ্ট দৈর্ঘ্যটা আছে বা অবশিষ্ট যতটুকু পথ বাকি আছে ওইটা যাবে কিনা ওইটা যাচাই করতে বলতে পারে, বা আর কতটুকু যাবে ওইটা বলতে পারে। বাট ঘুরে ফিরে সব প্রশ্ন হচ্ছে তক্তা একই টাইপের আসে। এখন আমরা পড়ন্ত বস্তুর একটা টাইপ করতে যাচ্ছি। তো পড়ন্ত বস্তুর একটা বিখ্যাত টাইপ হচ্ছে একটাকে উপর থেকে নিচে ফেলে আর একটাকে নিচ থেকে উপরে পাঠায়। তো এরকম সময় হচ্ছে এরা কি আসলে মিলিত হয় নাকি ভূমি ছাড়া, তো এটা হচ্ছে জানতে চাইছে। তো এখন এখানে আমাদের বলছে একটা বস্তুকে 120 মিটার উঁচু থেকে নিচে ফেলে দেওয়া হলো।
এই যে এখানে হচ্ছে 120 মিটার উঁচু থেকে এটাকে নিচে ফেলা হচ্ছে। তো এখন একই সময় হচ্ছে যখন নিচে ফেলবা পড়ন্ত বস্তুকে, তখন মনে রাখবা এটা স্থির অবস্থা থেকে পড়তেছে, তার মানে এটার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো আরেকটা বস্তুকে হচ্ছে নিক্ষেপ করা হচ্ছে, আর নিক্ষিপ্ত বস্তুর অবভিয়াসলি একটা আদিবেগ থাকবে। তো এখানে আদিবেগটা বলছে হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। তো এখন এখানে হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছে আর এটাকে খাড়া নিচের দিকে ফেলতেছে। তো ভূমি ছাড়া কি এটা মিলিত হবে কিনা? তো অবভিয়াসলি এখানে মিলিত হওয়ার কথা মাঝখানে কোনো একটা পয়েন্টে। তো আমরা দেখে আসলে কোথায় মিলিত হবে এটা খেয়ে বের করব। তো এটার জন্য হচ্ছে তো বুঝে নিতে হবে যে প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ কিন্তু দেওয়া আছে অ্যাকচুয়ালি তোমাকে, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও আদিবেগটা দেওয়া আছে। তো এখন এটা ইউ ধরলে এটা হচ্ছে আমরা ইউ প্রাইম ধরলাম। আর এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অভিকর্ষ ত্বরণটা আমরা সবাই এই গেছে জেনে থাকি, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে হচ্ছে যেটা আছে এই 120 মিটার, এই পুরাটা হচ্ছে 120 মিটার। তাহলে আমি যদি ধরে নেই যে এখানে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এক্স একটা পয়েন্ট হচ্ছে এটা মিলিত হচ্ছে, তো এই ক্যাপিটাল এক্স পয়েন্টটা যদি মিলিত হচ্ছে, এটা এখান থেকে যদি ধরা যাক যে এখান থেকে হচ্ছে আমরা নিচে যখন নামতেছি, তখন হইলো এটা একটা নির্দিষ্ট ইয়েতে আছে। কত বলা যায়, এই জায়গায় হচ্ছে প্রথম যে বস্তুটা আমরা ফেলতেছি, আর নিচ থেকে হচ্ছে এটার উচ্চতা যদি এইচ ধরি, নিচ থেকে ধরলাম এটা এইচ, তাইলে হচ্ছে উপর থেকে এটা 120 - এইচ। ঠিক আছে, এরকম হবে। তো এতটুক যদি এইচ হয় তাহলে বাকিটুক কি, 120 থেকে এইচ বাদ দিলে যেটা থাকে ওইটাই। তাহলে হচ্ছে এখন এখানে আমাদের এই পয়েন্টের জন্য একবার পড়ন্ত বস্তুর হিসাব করতে হবে, একবার নিক্ষিপ্ত বস্তুর হিসাব করতে হবে। আর দুইটার জন্য কিন্তু আমাদের সময় একই থাকবে, এটা মাথায় রাখা লাগবে। দুইটা একই সময় পরে মিলিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে ফার্স্ট এরটার জন্য হইলো প্রথম বস্তুর ক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্ব পড়ন্ত বস্তুর জন্য। তাহলে হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য এসি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে ইউটি হইলো 0 হয়ে যাবে, আর এসটা হয়ে যাবে হচ্ছে 120 - এইচ। তাহলে 120 - এইচ যেটা আসছে এটা কত হচ্ছে, হাফ জিটি স্কোয়ার। তাহলে হাফ টাইমস 9.8 টাইমস টি স্কোয়ার। তাহলে এখন এখানে টিটা কত, কত সময় পর হয়েছে এটা কিন্তু আমরা জানি না, এটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইচটাকে যদি আমি একটা পাশে রাখতে চাই এবং বাকিটুকুকে আরেক পাশে নিয়ে যেতে চাই, তাহলে এটা কেমন হবে, এইচ ইজ ইকুয়াল টু 120 মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, বা হাফ 9.8 টাইমস টি স্কোয়ার। তাহলে এটা 4.9 টি স্কোয়ার হয়। এটা হচ্ছে আমাদের প্রথম সিনারিও পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখব, নিক্ষিপ্ত বস্তুর জন্য ফর্মুলাটা হচ্ছে এরকম, এইচ প্রাইম ইজ ইকুয়াল টু, আচ্ছা এইচ প্রাইম না তো এইচ, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্রাইম টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো জিটার ডাইরেকশনটা হচ্ছে যেহেতু আমরা এই উপরে উঠার সময় হচ্ছে যে দিকটা অপোজিটে থাকে নিচে, তাহলে উপরে যদি আমি বেগটা পজিটিভ ধরি এটার কেসে, তাহলে নিচে আমি কি কি নেগেটিভ ধরবো, এই জিটাকে নেগেটিভ ধরবো অবভিয়াসলি। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আশা করতেছি। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে ইউ প্রাইমটা কত দেওয়া আছে, 19.6। তাহলে হচ্ছে এটা 19.60 মাইনাস হাফ জি, তাহলে হচ্ছে 4.9 টি স্কোয়ার, এটা হচ্ছে এইচ। তাহলে হচ্ছে এখন এই জিনিসটা খেয়াল করো, 1 আর 2 হচ্ছে আমরা একসাথে মার্জ করতে পারি, কারণ এখানেও এইচ আছে এখানেও এইচ আছে, দুইটাই সমান, তাহলে এই সাইড আর এই সাইড হচ্ছে সেম বলতে পারি আমরা। তাহলে হচ্ছে এখান থেকে বলা যায় যে 120 মাইনাস হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 19.6 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে হচ্ছে 4.9 টি স্কোয়ার যেটা, এটাই। ঠিক আছে, তো এখন এখান দিয়ে হচ্ছে এই যে এটা আর এটা কেটে দিতে পারো ফার্স্টেই। তারপর হচ্ছে তুমি বলতে পারবা 19.60 ইজ ইকুয়াল টু 120, ওই জায়গা থেকে হচ্ছে তোমার টি চলে আসবে 6.12 সেকেন্ড। এবং এক জায়গায় টি বসায় দিলেই হচ্ছে তুমি এইচ এর ভ্যালুটা পেয়ে যাবা। যে কোনো এক জায়গায় টি বসায় দাও, এই যে এখানে টি বসায় দিবা, এইচ এর ভ্যালুটা তোমার চলে আসবে। এবং ওইখান থেকে হচ্ছে এইচ এর ভ্যালুটা দেখবা যে আসতেছে আহ কত আসে এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু হচ্ছে দেখবা যে তোমার নেগেটিভে আসতেছে -63.71 মিটার, যেটা আসলে কিন্তু সম্ভব না, এটা অসম্ভব, মানে হচ্ছে ইম্পসিবল। এটা অসম্ভব দেখে এটা আসলে এই 120 মিটার পথে কোথাও মিলিত হচ্ছে না। এটা উঠার আগেই দেখা যাচ্ছে এটা নিচে পড়ে যাচ্ছে।
তো এটা আসলে দেখা যায় যে ভূপৃষ্ঠে হলো মিলিত হয়। ঠিক আছে, ভূমি ছাড়া হচ্ছে কোথাও মিলিত হচ্ছে না, এরকম টাইপের বুঝায়। সর্বোচ্চ কত উচ্চতায় উঠছিল এরকম ম্যাথ আমরা আগের ক্লাসে প্রচুর করছি। ঠিক আছে, এটা আমি আর করে দিব না। আসলে আমাদের মনে হয় এই ক্লাসে আর কিছুই করার দরকার নাই, আমি দেখি আর একটু আর কিছু আছে নাকি। আর বাকি সব ছোটখাটো প্রশ্ন সবগুলাই তোমরা পারবা, বাকি যা যা এখানে আছে। তারপরেও যদি তুমি কোনো একটা স্লাইডের প্রশ্ন না পেরে থাকো, তাহলে আমি তো আছি, আমাকে হচ্ছে জানাই দিবা, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। তো কমেন্ট সেকশনে বলে দিলেই হবে যে এই প্রশ্নটা পারি নাই, এটার প্রসিডিওরটা বলে দেন। তো আমি তখন এই প্রশ্নের প্রসিডিওরটা বলে দিব কিভাবে করতে হবে। তাহলে এই পর্যন্তই থাকলো, এভাবে আমাদের গতি অধ্যায় শেষ। ইনশাল্লাহ আমরা সামনে বলটা শুরু করে দিব। বল, তারপর কাজ, ক্ষমতা, শক্তি, এগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে আর কি আগাইতে থাকবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।